প্রিয় ফলোয়ার্স বিন্দু, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ব্যতিক্রম একটা বিষয় নিয়ে চলে আসলাম। তো তোমরা যারা অনার্স মাস্টার্স শেষ করেছো এবং চাকরির জন্য দৌড়াদৌড়ি করছো, বিভিন্ন পরীক্ষার সামনে তোমাদের এরকম বিষয় সিচুয়েশন কেন্দ্র করে আজকে তোমাদের এই বিষয়টা নিয়ে আসলাম। বিষয়টা হচ্ছে শিক্ষক নিবন্ধন ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য কিভাবে তুমি 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে গণিতের সমাধান বাই করবে। আমরা অনেকে অঙ্ক পারি, বেশ ভালোই পারি, কিন্তু যে টাইমে সলভ করার কথা সেই টাইমে সলভ করতে পারি না। তাদের শর্টকাট টেকনিক জানা নেই, যার করে তারা করতে পারে না। তো আজকে তাদের জন্য দেখো কত সহজে আমরা এই বিষয়টা সলভ করতে পারি। দেখো এখানে বলা আছে x + 1/x1 2 হলে x⁴ + 1/x⁴ এর মান কত হবে। তো এটা একটা বেশ মোটামুটি এক পৃষ্ঠার একটা অঙ্ক। এটা যদি আমরা খুব সহজেই সলভ করবার চাই, তাহলে আমাদের যে বিষয়টা করতে হবে, এই বিষয়টা তোমাকে খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে। এটা কিন্তু প্লাসের মান চাইছেও প্লাসের, এটা আবার মাইনাসের মান চাইছে প্লাসের। যদি প্লাস প্লাস হয়, আমরা কিন্তু 4 এর মান নির্ণয় করতেছি, প্লাসের 4 এরটা এবং মানটাও প্লাসের দেওয়া আছে। সেই ক্ষেত্রে তুমি কি করবা, এই মানটা স্কয়ার করে বাদ দিবা 2। তাহলে ফল দাঁড়াবে, দেখো 2 দুগুণে 4, বাদ দিলে আবার 2, তাহলে 2 থাকে। এই 2টা আবার স্কয়ার করে আবার 2 বাদ দিবা, মানে এখানে স্কয়ার করার পরে যে ফল হবে সেই ফল 2 বাদ দিবা, বাদ দেওয়ার পরে যে ফল থাকবে সেই ফলের আবার কি করবা, আবার স্কয়ার করে আবার 2 বাদ দিবা। তাহলে দাঁড়াবে কত, আবার এই 2 দাঁড়াবে। এখানে যদি 3 থাকে তাহলে আমরা কি করব, 3² - 2, তাহলে তোমার সমান থাকে কত, 7। এই 7 এর আবার স্কয়ার করব, দিয়ে 2 বাদ দিব, 7 7 49 বাদ দিলে কত থাকে, 47। একবারে সিম্পল একটা বিষয়। আবার যদি আমরা মনে করো এইটা করি, তাহলে আছে কত, 2। সেম একই, প্রথমে কি করো, স্কয়ার করে 2 বাদ দাও, তাহলে 2 গুণে 4 বাদ দিলাম 2, তাহলে 2 থাকলো। এই 2 স্কয়ার করার পরে শেষে আবার কি করা লাগবে, 2 যোগ করে দিতে হবে। এইটা হলো একটু ব্যতিক্রম। তাহলে কি করবা, 2 দুগুণে 4, 8 দিয়ে 6। সিম্পল। আশা করি বুঝতে পারছো। এইরকম সহজ সহজ টিপ তোমরা পরবর্তীতে আরো পেয়ে যাবো। আমার পেজটা ফলো করে রাখো।